আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। বিকালের ব্লগে আপনারা দেখছেন আমি আমার ছোট বউয়ের সাথে একটা প্র্যাঙ্ক করছি। তো প্র্যাঙ্কে ও মোটামুটি অনেক কষ্ট পেয়েছে, কারণ ওর পছন্দের খাবারটা খেয়ে ফেলছি। ও অনেক শখ করেছিল ইফতারিতে খাবে, তারপর ও সবে বরাতে রোজাগুলো রেখে, রোজা তো রাখে না, হুট করে রাখছে। মানে বমি টমি করে অবস্থা খারাপ, অনেক সমস্যা হয়ে গেছে, গ্যাসের সমস্যা ইত্যাদি সমস্যা। যাই হোক, তো ওর একটু কষ্ট দিয়ে ফেলছি। তো আমি বলছিলাম যে রাতে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই যে সারপ্রাইজটা আমি নিয়ে এসে পড়ছি, এটা কোনো কোনো প্রমোশনাল প্রোডাক্ট ভাববেন না। প্রমোশনাল প্রোডাক্ট কেমন হয়, যে কোনো একটা প্রোডাক্টই হয়, শ্যাম্পু না হলে মানে ফর্সর ক্রিম, যে কোনো যে জিনিস যেটা থাকে সেটা। এখানে একদম আমাদের পরিবারের কিনা জিনিস অনেক কিছু আছে। তো এগুলোকে এইভাবে কেউ প্রমোশন পাঠায় না, প্রোডাক্টগুলো দেখলেই বুঝবেন প্রমোশনাল প্রোডাক্টই আলাদা। তো যাই হোক, এটা এখন তো আমি কিনে আনছি ওর জন্য। পুরা 5,000 টাকার শপিং আছে। 5,000 টাকাটা খুবই সামান্য, আবার অনেকের কাছে কিন্তু সারা মাসের খরচ। তো আমরা মধ্যবিত্ত পরিবার, টাকাটা অনেক। তো ওর জন্য কী কী কিনে আসছি সেটাও নামাজ পড়ে খুলবে। আমি বলছি নামাজ পড়ে আস্তে আস্তে আনবক্সিং করবা। এর মধ্যে ওর আর ওর মেয়ের ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। মানে আমার মেয়েরও, আচ্ছা যাই হোক, এগুলো ওই বলবে না, আস্তে আস্তে নাও। গিফটটা তুমি নামাজ পড়ে আনবক্সিং করবো, আমি এখনই বের হয়ে যাবো, এখনও বের হইনি। মানে পার্সেলটা আসতে সন্ধ্যার দিকে, আমি জানি একটু আসতে দেরি হবে, আমাদের এদিকে আসতে একটু লেট করে। তো এখন বাইরে যাব, একটু মসজিদে যাব, আশেপাশে ঘোরাঘুরি করবো। সবাই পড়াতে তো সবাই বের হয়, ঠিক না? তাই আমি বের হয়ে যাব, আর ও প্রোডাক্ট আনবক্সিং করবে নামাজের পরে, আপনারা তখনই দেখতে পাবেন। একবারে নামাজ পড়ার পরেই দিতেন। আমি তো আস্তে আস্তে তখন অনেক রাত হয়ে যাবে, আর তো ব্লগ আপলোড দিতে পারবো না। তো এটা আনবক্সিং করো, তুমি ব্লগ দাও, আমি এখন বাইরে চলে যাব। মানে মোটামুটি খুশি তার হবা। মানে ব্লগে দেখানোর জন্য আপনি আমাকে গিফটটা দিচ্ছেন। ব্লগে দেখানোর জন্য গিফট দেওয়ার কোনো দরকার আছে? ব্লগে তো মেয়ের মানে ও স্বপ্ন কথাটা পূরণ। কি বললো, ছোট বউ কি পরিমাণ পাকনা চিন্তা করেন। ব্লগে দেখানোর জন্য নাকি গিফট করতে আসছি। এটা ব্লগে আপনি দেখাইলে কি হবে, না দেখাইলে কি হবে গাইস? ব্লগে কি গিফট ছাড়া কি ব্লগ কন্টিনিউ করা যায় না? আপনি এই যে আমাকে মাসে বলছেন কি তুমি ব্লগে দেখো, আমি এই জন্য বলছি মানে কথার ব্লগে তো, কথা। ব্লগে যেহেতু আমি গিফটটা দিব বলছি, তুমি দেখছো এখন আনবক্সিং করো, স্বাভাবিক জিনিস, সবারই দেখার একটা আগ্রহ আছে টুকটাক এই হিসেবে। আমি তো আচ্ছা, আজকে সবাই বরাত, কোনো ঝগড়া করতে চাই না। এই ধরনের কথা কথার মধ্যে পড়ে না। তুমি এই কথাটা আপনার তো আমার কোনো কথা আপনারও পড়ে না, অডিয়েন্সেরও পড়ে না, কারোরই আমার কোনো কথা মানে কথার কথা পড়ে না। আপনারা আমার সাথে সবকিছু বলতে পারবেন, সবকিছু করতে পারবেন, ওগুলোতে কোনো দোষ নেই। আমি যা বলি তাই দোষ, কারণ আচ্ছা, আমি আজকে সবাই বরাতের কারণ দিন। আমি ঘরের ছোট বউ, আমি ঘরের ছোট সতীন। সবে বরাত তো সাবধানে থাকেন। এটা আমার তোমার সাথে যে একটা সিম্প্যাথি আচরণগুলো দিতে। করেন, আমার সাথে যে আচরণগুলো করেন, আজকে কিন্তু মনে আবার কষ্ট দিছেন এই মাত্রই। তুমি কি করছো? তুমি ফার্স্টে শুরু করছো, আর তুমি সিম্প্যাথি নেওয়ার জন্য একটা ভাষা পাইছে, ছোট সতীন ছোট সতীন। যাই হোক না। ছোট সতীনটা কেউ সিম্পিথি দেয় না গাইস, আসছে আমি নাকি এইসব কথা বলে সিম্পিথি নিব। তাও যাই হোক, আমি এখন উঁচু টুচু করে আসছি, আর দেরি করবো না, নামাজ পড়তে চলে যাই। আপনাদের ভাইয়াও চলে যাইতেছে। যাই হোক, পার্সেলটা আনবক্সিং করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, আর আপনাদেরকেও দেখাবো। মানে কি একটা কথা বললাম, এটাই নাকি গায়ে লেগে গেছে। মানে আমি তো এটা হাসতে হাসতে ফাইজলামি করে বলছি, আমি তো জানি ভিডিওর জন্য দেয়নি আমাকে জিনিসটা। যাই হোক, কিছু বলার নাই, খারাপ লাগছে, খারাপ লাগা নিজের মধ্যেই থাকুক। আমি হচ্ছি ছোট সতীন, আমার কোনো কিছুতে খারাপ লাগতে নেই। আমি সবসময় খারাপ দেখাবো, খারাপটা করব। আমি ভালো করলেও সেটা খারাপ হয়ে যায়। তো এখন থেকে ভাবতেছি যে খারাপই দেখাবো সবসময় মানুষকে, ভালো থেকে লাভ নাই, ভালো মানুষের এখন আর ভাত থাকে না। তো গাইস, আমি তো বলছিলামই যে আমি পার্সেলটা আনবক্সিং করার জন্য অনেক বেশি এক্সাইটেড। এই কারণে এই যে কেচি পার্সেল সব জায়নামাজের সাথেই রেখে দিছি। নামাজ পড়ে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আর উঠতে ইচ্ছে করতেছে না। আমি জানি এরকম একটা আলসেমি কাজ করবে হুটহাট করে, আসলে নামাজ পড়াই সব কিছু, তো এই কারণে একটা আলসেমি কাজ করে। তো এখন আমি খুলে দেখি যে আমার জামাই আমাকে আর আমার মেয়েকে কি কি দিল। সে যেভাবে বলে গেছে, মনে তো হইতেছে ভালো কিছুই দিছে। আর আমার জামাই না, একটা জিনিস ভালো সেটা বলতেই হয়, কখনো কোনো জিনিস খারাপ আনে না। সব সময় ব্র্যান্ডের দামি দামি জিনিসই আনে, তার সাধ্যে যতটুকু কুলায়। মানে সে যত টাকাই ইনকাম করে, দেখা যায় যে সব টাকাই আমাদের পিছনে খরচ করে দেয়। আল্লাহ আমার জামাইয়ের ইনকামে বরকত দিক। আজকে সবে বরাতে আমি বেশি করে দোয়া করে দিব, আর আপনারাও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের হাজবেন্ডেরও মানে ইনকামে বরকত আসুক। ওয়াও, মাশাআল্লাহ, মামাআর্থ, এটা হেয়ার অয়েল। আমি না কয়েকদিন ধরে বলতেছিলাম যে আমাতুরের একটা মাথার তেল লাগবে, মানে চুলে দেওয়ার জন্য। চুলগুলা লাল হয়ে যাইতেছে, আবার দেখি যে একটা দুইটা চুলও পড়তেছে। যদিও মানে ডাক্তারকে বলার পর ডাক্তার বলছে এগুলো স্বাভাবিক, তারপর আমি বলছি একটা তেল এনে দেন। দেখেন দুইটা কিন্তু সেম কোম্পানিরই, মামাআর্থ। আর দুইটাই মামাআর্থের, একটা হচ্ছে ক্রিম আর একটা হচ্ছে হেয়ার অয়েল। এটা আরেকটা এনে দিছিল, শেষ হয়ে গেছে। খুবই ভালো এই ক্রিমটা, দিয়ে অনেক উপকার পাইছি গাইস। এটা দেখে আমি সত্যি বলতেছি সবচেয়ে বেশি খুশি হয়েছি, কেন জানেন?
মানে ছোটোবেলায় তো আমরা তেমন দামি কোনো জিনিস ইউজ করতে পারিনি, যেহেতু মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আর মধ্যবিত্তদের একটা সমস্যা কি জানেন, মানে এটা ভাগ্য তাদের, আমাদের মতো মধ্যবিত্তদের, যে স্বাদ আছে কিন্তু ওই যে স্বাদটা পূরণ করা, শখটা পূরণ করার মতো সাধ্য আমাদের থাকে না। তো ওই সবসময় দেখা যেত কি 2-3 টাকার সানসিল্ক মিনি প্যাকগুলো ইউজ করতাম, মাঝে মাঝে যদি ভাগ্যক্রমে কোটা ইউজ করা হয়ে যেত। আর এত দামি শ্যাম্পু ইউজ করব তো অনেক দূরের বিষয়। মানে আমি মেয়ের বাবাকে নিয়ে কি বলবো, ছেলে মেয়ের ক্ষেত্রে তার কোনো মানে ছাড় নাই, যেটা বলবো সেটাই এনে দিবে, যত দামি হোক না কেন। এখন না পারুক আরও কয়েকদিন পরে এনে দিবে, দিবেই দিবে। সব বাবারই হয়তো বা এমন, আমাদের বাবারাও কিন্তু এমন করতো, কিন্তু এত টাকা খরচ করবে ওই ধরনের মেন্টালিটি নাই। কিন্তু আমার জামাইয়ের আছে মাশাল্লাহ, যত দামি হোক না কেন এনে দিবে। তো সে ঠিকই বলছে যে স্বপ্ন পূরণ করতেছে। আর আমার না একটা জিনিস কি জানেন, জীবনে অনেক শখে কিন্তু পূরণ করতে পারিনি। আমি সবসময় একটা কথা বলি যে আমি আমার বাবার বাড়িতে খুব শাসনে বড় হয়েছি, কখনো যদি কোনো কিছু ইচ্ছা করতো সেটাও সাহস করে বলতে পারতাম না যে আমার এখন এই জিনিসটা ইচ্ছে করতেছে। এত ভয় পাইতাম ঘরের প্রত্যেকটা মানুষকে আমি। তো যার কারণে বলা হইতো না আমার অনেক কথাই। কিন্তু এখন আমার জামাইকে তো বলতে পারি, হাজব্যান্ডকে বলবো না তো কাকে বলবো? তাকে ভয় পেয়ে কোনো লাভ আছে? এখন আমার জীবনের যত স্বপ্ন আছে আমি আমার সমস্ত স্বপ্ন আমার মেয়েকে দিয়ে পূরণ করব। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই ধরনের একটা স্বপ্ন আছে যে নিজে যে শখগুলো পূরণ করতে পারে নাই সেই শখগুলো সে তার সন্তানদেরকে দিয়ে পূরণ করবে। আর এই ধরনের সামর্থ্য সবসময় আল্লাহর কাছ থেকে চাই, আমিও চাই তাদের স্বপ্নগুলো যাতে পূরণ হয়। আসলে একটা মেয়ে জানে তার অনেক শখ অনেক ইচ্ছা থাকার পরও সেগুলো যে সে পূরণ করতে পারে না, কি পরিমাণের যে খারাপ লাগে। তো জামাইকে এটার জন্য আমি একটু বেশি থ্যাঙ্কস দিব। এত মানে আমার এটা না, আমি অনেক দিন ধরে দেখতেছিলাম সেবামেডের এই শ্যাম্পুটা, অনেক দিন ধরে দেখতেছিলাম, এনে দিচ্ছে। আমি আবার বলতেছি স্পেশালি জামাইকে অনেক অনেক থ্যাঙ্কস এই স্বপ্নটা পূরণ করার জন্য। এখন দেখি যে আরও কী কী এনে দিচ্ছে। এখানে চিরা দেখতে পাইতেছি, আসল লাল চিড়ে এনে দিছে। আমি বলছিলাম লাল চিড়ে এনে দিতে, কারণ সাদা চিড়াগুলো দেখা যায় কি কেমন যেন থাকে, গলে যায় ধুইলে। আর আজকে শবে বরাতের দিন, এই যে এই মানে আমাকে সারপ্রাইজটা দিছে, যেটা দেখে আমি আরও বেশি খুশি। আর এই যে আমি হচ্ছে ডায়েট করতেছি, তো এই কারণে বলছিলাম লাল চিড়া, লাল আটা, তারপর চিয়া সিডস এগুলো আমার লাগবে। তো সে এনে দিছে। ফার্স্টে কিন্তু আমার সাথে অনেক রাগ দেখাইছে যে পারবো না আসতে, ডায়েটের জন্য নাকি আমি এটা এনে দিব সেটা এনে দিব। কিন্তু দেখেন এখন আমাকে সবই এনে দিছে, রাগ দেখায় কিন্তু পরে আবার এনে দেয়। এমনটা করে কি লাভ হয় বলেন তো? আমার তখন খারাপ লাগে না যে এমন কেন করতেছে? ফার্স্টে বলে দিলেই তো হয় যে আমি কয়দিন পরে এনে দিব, এখন হচ্ছে আমি এনে দিতে পারবো না। তো যাই হোক, আজকে আমি যেটা বলতে চাই মেনলি গাইস, আরেকটা পার্সেল আছে কিন্তু সেটা আমি আজকে আপনাদেরকে খুলে দেখাবো না। এখন আসল কথা শুরু করি। বড় সতীনকে নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা না বললেই নাই, যেহেতু মানে শবে বরাতের রাত, আমার কিছু জিনিস আসলে মনে পড়তেছে যেগুলো নিয়ে খুব খারাপ লাগতেছে। মেইনলি আমার যে জিনিসটা নিয়ে খারাপ লাগছে আমি বারবারই বলি, যে আমায় অ্যাক্সিডেন্ট হলো তখন বারবার করে বললাম যে একটু খোঁজখবর নিও, সে একটু বেশি মানে ক্ষতি হয়েছে তার, একটু খবরটা নিও, তো সেটা করে নাই। আর তারপরে আমাদের মেয়ে ছিল, আমাতুর রহমান ছিল, ওর খবরটা নিতে পারতো। বাচ্চা একটা মানুষ কি পরিমাণ ভয় পেয়েছে, কোনো ব্যথা না পাক, কোনো চোট না লাগুক, কিন্তু ভয় তো একটা পাইছে অনেক বড় সড়ো। তো যাই হোক, আমার কোনো কথারই আসলে মূল্য নাই। তো যেখানে কথার মূল্য নাই সেখানে বারবার কথা বলে কোনো লাভও নাই। তারপরে কোনো খোঁজখবর তো নেয় নাই, ঠিক আছে, তখন আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ, সেটা আমি মেনে নিলাম। খোঁজখবর নেয় নাই তারপরেও। এরপরে মেয়েটা কি পরিমাণ অসুস্থ গাইস, ওর গাল টাল ফুলে, মাড়ির যে কি বাজে অবস্থা, সেটা যদি আপনাদেরকে দেখানোর মতো অবস্থায় থাকতো আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম। এত বাজে অবস্থা আপনাদেরকে আমি দেখাতেই পারতেছি না। তো বুঝেন মেয়েটা কি পরিমাণ কষ্ট পাইছে। আপনাদের আশেপাশে হয়তো বা আপনারা দাঁতের সমস্যা আছে এমন মানুষ দেখছেন, বা আপনাদের মধ্যেই কারোর আছে, তো তারা ঠিকই বুঝবেন যে দাঁতের ব্যথা যাদের হয় কি পরিমাণ কষ্ট হয়। তো আমার এই ছোট্ট মেয়েটা ওই কষ্ট ভোগ করছে, আর হাহাকার করছে, ওর ভাইকে খুঁজছে, ওর বড় মাকে খুঁজছে, বারবার শুধু বলে আমার আরেকটা আম্মু কোথায়, ভাইয়া কোথায়, আব্দুলকে দেখছি না কেন, ওই আম্মু কোথায়, ওই আম্মু কোথায়। মানে কী যে করছে, আমি না পারছি কিছু বলতে, না পারছি কিছু সহ্য করতে। আমার আসলে কি বলবো, আমি কী বলে বুঝ দিব, আমার নিজেরই তো তখন খারাপ লাগে। যাই হোক, মেয়েটার খবর নেয় নাই, মেয়েটা কী পরিমাণ কষ্ট পেয়েছে তারপরও। তো এখন এটা কথা না, আজকে হচ্ছে শবে বরাতের রাত, কম বেশি কিন্তু আমরা সব মেয়েরা ছেলেরা এই দিন একটু একটু ইবাদত করি, অন্যান্য সময় যেমন তেমন এইসব দিনগুলোতে কিন্তু ইবাদত করি। তো বড় সতীন কিন্তু ভালোই করে, নামাজ টামাজও ভালো পড়ে, তারপরে এই ধরনের স্পেশাল দিনগুলোতে
ওর ইবাদত ভালোই থাকে। তো আজকে যে ইবাদত করবে ওর এই ইবাদতগুলো কি আসলে কবুল হবে? তো গাইস আমি যেটা বলতেছিলাম বড় সতীনের বিষয়ে, খোঁজখবর তো নেয় নাই। যাই হোক সেসব কথা বাদ দিলাম। আজকে যে শবে বরাতের রাত, এই ধরনের স্পেশাল দিনগুলোতে কিন্তু আমরা কম বেশি সবাই ইবাদত বন্দিগি করি। আর বড় সতীন এমনি তো ভালোই ইবাদত করে, তারপরে এই বিশেষ দিনগুলোতেও রোজা রাখে, নামাজ রোজা সব কিছুই বেশি বেশি করে। এই যে জামাইয়ের মনে কষ্ট দিয়ে গিয়ে পড়ে আছে বাবার বাড়িতে শুধুমাত্র আমার অজুহাত দিয়ে, ওর দোয়াগুলা কি কবুল হবে? এই যে ইবাদতগুলো করবে এগুলা কি কবুল হবে? আপনারাই বলেন তো। মানে আমরা আজকে যে আমি শুধু এই কথাগুলো বড় সতীনকে নিয়ে বলতেছি বিষয়টা এমন না, আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা কি বলে ব্যাপার আছে যে জামাইয়ের মনে কষ্ট দিয়ে আমরা যতই ভালো কাজ করে ফেলি না কেন কোনো লাভ হবে না, উল্টা আরও গুনাহ হবে সবের পরিবর্তে, কারণ আমার জামাই আমার উপরে নারাজ হয়ে আছে। তো বড় সতীন জামাইকে নারাজ করে শুধুমাত্র আমার অজুহাত দিয়ে গিয়ে বাবার বাড়িতে পড়েছে, এটা কি কোনো অজুহাত হলো? আচ্ছা আপনারাই বলেন, বড় সতীন কি চাইলে ফিরে আসতে পারে না? আমি ওকে কি করব? জামাই তো নিজের মুখেই শুধু সারা দিন বড় সতীনের গুণ বলে, বড় সতীনের গুণ বলে। তো সেই জায়গায় আমি ওরে কি করতে পারবো যে ও আমার অজুহাত দিয়ে ফিরে আসতে পারতেছে না সংসারে? তো মানে এগুলা আসলে বলার মতো কিছুই আমি খুঁজে পাই না। তো এটাই বলার ছিল যে আমরা মেয়েরা যত যাই করি না কেন আজকে তো অনেক ইবাদত করবেন। মানে আমি জানি, যেহেতু আমি গ্রামে থাকছি এখন হয়তো বা মেয়েটে দেখি না, কিন্তু আগে আমরা অনেক মেয়েরা মিলে কিন্তু একসাথে নামাজ টামাজ পড়তাম। মহিলাদেরকেও দেখতাম সারা রাত জেগে থাকি আমরা মহিলারা, মেয়েরা সারা রাত জেগে নামাজ পড়ি, হাঁটু ব্যথা হয়ে যায়, দাঁড়াতে কষ্ট হয়, তারপরেও নামাজ পড়ি। এই যে কষ্টগুলো করবেন, যদি জামাইরা কোনো কথায় কোনো কষ্ট দেন মাপ চেয়ে নেবেন। যদি মাপ চেয়ে নেন তাহলে তো মনে করেন যে আজকে একদম ডাবল সবগুলা পেয়ে যাবেন। আর বড় সতীন তো যাই হোক জামাইয়ের একটা খোঁজখবরও নেয় নাই, কিছু নেয় নাই ওর ব্যাপারে। আসলে আমি বলতে চাই না, তারপরে না কিছু কথা না বলে পারি না, কষ্ট লাগে। ওই যে কষ্টের সময়ের কথাগুলো না আপনি যত যাই করেন না কেন চাপাই রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে আপনার ওই কষ্টের কথাগুলো বের হয়ে যাবে। তা আমিও কষ্ট পাইছি দেখে আমার এই কথাগুলো বের হয়ে যায়। আপনারা আমাকে খারাপ বলেন, যা মন চায় তা বলেন, আসলে আমার কি লাগে সেটা আমি একমাত্র বুঝি। এই যে দিন শেষে আপনারা কি বলেন সেটা নিয়ে কিন্তু আমার তেমন খারাপ লাগে না। খারাপ লাগে যখন জামাই পর্যন্ত আমার বিপক্ষে চলে যায়। যে আমি ব্লগের শুরুতেই তাকে কি একটু বলছি যে আপনি কি তাহলে আমাকে ভিডিওতে দেখানোর জন্য এগুলা দিয়েছেন, আমি হাসতে হাসতে ফাইজলামি করে কথাটা বলছি, সেটা নিয়ে সে কি পরিমাণ রিয়েক্ট করছে, এটাকে আপনাদের কাছে ওভার রিয়েক্ট মনে হয় না? এখন আবার অনেকে এই জিনিসটা আন দিয়ে নিয়ে চলে আসবেন, আপনার নিজের জামাই তো আপনার উপরে নারাজ, প্রত্যেকটা কথায় আপনার উপরে খেপে যায়, তারপরে আরেকজনের সংসার ভেঙে আসছেন, তারপরে আপনার জামাই নিজেই বলে আপনার কারণে বড় সতীন আসে না, আপনি জামাইকে তারপর বড় সতীন আপনার ছেলেকে কষ্ট দিছেন, আপনার মুখ দিয়ে এত কথা বের হয়ে কিভাবে? আমি জানি আমি কি তাদেরকে কষ্ট দিছি নাকি না দিছি। আর আজকের জিনিসটা তো আপনাদের সামনাসামনি হয়েছে যে জামাই কি নিয়ে আমার সাথে রাগারাগি করছে। তো তাদের যুক্তিগুলো কেমন সেটা আপনারাই বুঝে নেন, যে কোন যুক্তিতে বলে আমি হিংসুটে, আমি সংসার থেকে বের করে দিছি ইত্যাদি কথা তারা কোত্থেকে পায়, তাদের কেন মনে হয়েছে দুই জামাই বউয়ের আল্লাহ জানে। আর জামাই কিন্তু আগে আমাকে এইসব নিয়ে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না, খুলনা থেকে আসার পরেই আমাকে এইসব কথা মেনলি বলা শুরু করছে। বড় সতীনের বাবার বাড়িতে যাওয়ার পর থেকে, যে আমি নাকি বড় সতীনকে সংসার থেকে তাড়াইছি, আমার মধ্যে নাকি কী সব হিংসাত্মক কারণ দেখছি ইত্যাদি অনেক কিছু। তো আমি জানি আমি আমার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য কি কি করি, কতটা চেষ্টা করি। তারপরে যদি রাখতে না পারি বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারাও চেষ্টা করবেন জামাইকে খুশি রাখার, না পারলে বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ দেখতেছে আপনি কতটুকু চেষ্টা করতেছেন আর কতটুকু চেষ্টা করতেছেন না, কি কারণে আপনার সাথে খারাপ আচরণ করতেছে, কি কারণে আপনার সাথে নারাজ, নাকি শুধু শুধু আপনি কিছু করেন নাই আপনার সাথে রাগ দেখাবে উছিলেই আপনার সাথে রাগ দেখাইতেছে। মানে আল্লাহ সবার মনের খবরই জানে, আপনি ভালো থেকে করতেছেন না খারাপ থেকে করতেছেন। এই যে আপনারা আমাকে এত কথা বলেন না, আমার কেন গায়ে লাগে না জানেন? কারণ আমি কখনো কারোর খারাপ চাই না, তো আমার সাথেও কখনো খারাপ হবে না। আপনারা আমাকে যতই খারাপ কথা বলেন, যাই বলেন না কেন, এইটুকু বিশ্বাস আমার মধ্যে আছে যে আমি যদি কারোর খারাপ না চাই আল্লাহও কোনোদিন আমার কোনো খারাপ করবে না। তো আজকে এইটুকু কথাই বলবো যে মানে জামাইয়ের সাথে যত এই পর্যন্ত খারাপ ব্যবহার করছেন, যাই করছেন, আপনারা আমার থেকে ভালো জানেন। আমি তো সারাদিন মনে করেন যে উল্টা পাল্টা চড়ি, উন্না নেই না, এটা সেটা আমার ফেরাই অন্যরকম। তারপরে আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেটা থেকে আপনাদেরকে বলছি। আপনারা তো আরও ভালো জানেন, সবসময় ওয়াজ মাহফিল এগুলো বেশি বেশি শুনেন, তো সেখানে তো জানেন মেয়েদের জন্য এটা একদম ফরজ একটা কাজ যে জামাইয়ের মন যাই হয়ে যাক না কেন জামাইয়ের মন খুশি রাখতেই হবে। আপনি চেষ্টা করে যাবেন, চেষ্টার পরে না হলে সেটা অন্য বিষয়। তা আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করি, তারপরে যদি না থাকে তখন নিজের মনকে বুঝ দিয়ে দিই আসলে আমার কপালে নাই, এই কারণে সবসময় সব মানুষ আমাকে ভুল বুঝে। তো কি বলবো, আর কথাই আসতেছে না, আমার এত খারাপ লাগতেছে। এই যে আজকে কথাগুলো বলছি না, এরপরে জামাই আবার আমাকে বকাঝকা করবে।
মানে আমার আর কত সহ্য, আমার মন চায় যে দুই চোখ যেখানে যায় সেখানে চলে যায়, কিন্তু যার মতো না কোনো জায়গা নেই যে যাব। তারপর মেয়েটা আছে, মেয়েটাকে ফেলে কই যাব বলেন? যেই জায়গায় আমারই মানে নড়চড় অবস্থা, সেই জায়গায় আমার মেয়েরই কি ভালো রাখবে বলেন? যতই বলুক আমি আমার ছেলে মেয়ের মধ্যে সব কিছু সমান সমান করি, ওই দিন শেষে গিয়ে কিন্তু বড় বউ কি বলতেছে সেটাতেই প্রায়োরিটি দিতেছে। আপনারা সবাই বলেন যে আমাকে বেশি ভালোবাসে, আমার কথাই চলে। এই পর্যন্ত কি আপনাদের ভাইয়ার কোনো কথায় মনে হয়েছে যে সে আমার কথাই চলে? উল্টো আমাকে সারাদিন পচানি দেয়, আমার কথা শুনবে কখন? পরশুদিনের কথাই চলে। তো পরশুদিনকে এটাই বলবো যে সব কিছু ঠিক করে নাও, আর কোনো কিছু করার দরকার নাই। এসব নাটক সাটক যে আমার কারণে আসতে পারতেছো না, জামাই তোমারই চায়, আমি তার উপরে গিয়ে কখনোই কিছু বলি নাই, বলতে পারবো না, করতেও পারবো না। তো ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ আজকে সবার ইবাদতগুলো কবুল করে নিক, দোয়া করি। আমার দোয়া মানে ইবাদত যাতে কবুল হয়, দোয়া করবেন। ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।